হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ খবর। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড দুজন সিলেক্টার্সকে কিন্তু ছাঁটাই করে দিয়েছে। একজন হচ্ছে ওয়াহাব রিয়াজ, একজন হচ্ছে আব্দুল রাজ্জাক, যারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রায় নষ্ট করে দিয়েছিল। তারা চলে গিয়েছিল এক্স ক্রিকেটারদের সঙ্গে খেলতে। তো পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু তাদের সঙ্গেই খেলে দিয়েছে। তো তাদের ছাঁটাই হয়ে গেছে। এরপর হচ্ছে বাবরের বিষয়, বাবরেরও হয়ে যেতে পারে ছাঁটাই, এরকম একটা খবর চলছে। কারণ তারা অলরেডি পাকিস্তান বোর্ড কিন্তু তাদের উপর খুব ক্ষেপে আছে। তার কারণ হচ্ছে টি-20 বিশ্বকাপে আমেরিকার সাথে যেভাবে হেরেছে, তাছাড়া এবার যেভাবে বিদায় ঘটেছে তাদের সঙ্গে, তাছাড়া লাস্টে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ কোনোভাবেই জিতেছে। প্রথম ম্যাচ অলরেডি হেরে গেছিলো, নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ কিন্তু টাই করেছে, তো সেখানেও তারা জিততে পারেনি। তো এবারে হচ্ছে বাবরের কথা। বাবর বলছে যারা আমাকে রেখেছিল তারা যদি না থাকে আমাকে রাখবে কে। কিছুদিন আগে কিন্তু বাবর ইস্তফা দিয়ে দিয়েছিল যে সে ক্যাপ্টেন থাকবে না। তারপরে শাহিন আফ্রিদিকে কোচ করা হয়েছিল। আবার শাহিন আফ্রিদি একটা ম্যাচের পরে সেও ইস্তফা দিয়ে দিয়েছে, বাবরকে দিয়ে দিয়েছে ক্যাপ্টেন্সি। এখন সমস্যা হচ্ছে যে বাবর আর থাকবে কি থাকবে না। আমাদের কিং বাবর, পাকিস্তানের কিং বাবর, এরকম কথাবার্তা তো বলাই চলে। বাংলাদেশেরও মনে মাঝে মাঝে বলা চলে যে বাংলাদেশেরও কিং বাবর। কী করে হলো বুঝতে পারলাম না, কারণ প্লেয়ারটা তো হচ্ছে পাকিস্তানের। তো বাংলাদেশের কি নতুন বাবা নাকি বাবর? তো দেখা যাবে পরের সিলেক্টর হিসেবে কে আসছে। অলরেডি কিন্তু এদের দুজনে ছাঁটাই হয়ে গেছে। তো পাকিস্তানের ক্রিকেটের অবস্থাটা যে খুব খারাপ সেটা তো বোঝাই যাচ্ছে। তো দেখা যাবে নেক্সট সিরিজে কেমন খেলে, আর বাবর কি ক্যাপ্টেন থাকে বা প্লেয়ার হিসেবে থাকে সেটা কিনা ভাববার বিষয়। কারণ এমন একটা ইন্টারভিউতে বলা হয়েছে যে বাবর যদি পাকিস্তানের টিমে না থাকতো, তাছাড়া অন্য কোনো টিমেই কিন্তু চান্স পেত না, কোনো জায়গায় সে ফিট হচ্ছে না। আপনারা ভেবে দেখুন, বাবরকে কোনো দেশে, ইংল্যান্ড হোক, সাউথ আফ্রিকা হোক, ইন্ডিয়া হোক, অস্ট্রেলিয়া হোক, জিম্বাবুয়ে হোক, যাই হোক, কোনো দেশে কোন পজিশনে ফিট করা যায় যদি পাকিস্তান ক্রিকেট না থাকতো। তো বাবরের এখন চিন্তা যে বাবর চান্স পাবে, ক্যাপ্টেন তো দূরের কথা, সে প্লেয়ার হিসেবে চান্স পাবে কি না। কেননা তার যে স্ট্রাইক রেট, আমি তো খেলা দেখেছি, আমার কিন্তু বাবরের একদম পছন্দ হয়নি। শুধু বাংলাদেশি আর পাকিস্তানের কিছুজন বলতে থাকে যে বাবর কিং। কী হিসাবে কিং সেটাও ভাবনার বিষয়। আসল কিং হচ্ছে কিং কোহলি। তো কিং হচ্ছে একজন, সে হচ্ছে বিরাট কোহলি। আর এটা হচ্ছে দেখার বিষয় যে পাকিস্তানের সিলেক্টার্সরা কিন্তু আউট হয়ে গেছে, আর বাবর থাকবে কি থাকবে না সেটা হচ্ছে দেখার বিষয়। তো আপনাদের যদি ইনফরমেশানটা ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার করুন। আর বাবরকে যদি কিং মনে হয় তাহলে কমেন্ট করে জানান, আর যদি বিরাটকে কিং মনে হয় তাহলে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।